আজকে যে রেসিপিটা দেখাবো একদম অন্যরকম একটা রেসিপি। ব্রেকফাস্ট, ইভিনিং টাইম বা উপোসের দিনেও এই খাবারটা রাখা যেতেই পারে। বেগুন ভাজা, কুমড়ো ভাজা বা আলু ভাজার সাথে পরিবেশন করুন। আর একবার খেলে সবাই রেসিপিটা আপনার কাছ থেকে জানতে চাইবে। নতুন স্বাদের এই রেসিপিটা থাকছে অনেক টিপস, তাই আর বেশি দেরি না করে একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। ডালটা এবার ভেজে নিচ্ছি। 180 গ্রাম মুগ ডাল আছে। 5 মিনিট ভাজার পর দেখবেন ডালের কালারটা একটু চেঞ্জ হয়েছে। ব্যাস, আর ভাজার দরকার নেই, ফ্লেমটা অফ করে দিতে হবে। এরপর ডালটা 2 থেকে 3 বার জলে ভালো করে ধুয়ে নিলাম। 15 মিনিট মতো এইভাবে জলে ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে ডেকচিতে জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। এখানে 2 লিটার জল রয়েছে। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে সাদা তেল ইউজ করেছি। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন, একটু গোটা জিরে ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা অবশ্যই লো বা মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে দিয়ে রাখলে ফোড়নগুলো পুড়ে যেতে পারে। এরপর আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখানে 20 গ্রাম আদা রয়েছে আর 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কে কতটা ঝাল পছন্দ করেন সেই বুঝে এখানে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। মশলাটা 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়েই ফ্লেমটা অফ করে দিলাম। জলটা ফুটে গেছে। ডালটা এবার দিয়ে দিলাম। ডাল দেওয়ার পর এই যে ফেনাগুলো আসবে হাতার সাহায্যে ফেলে দিতে হবে। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এবার ফোড়ন আর আদা লঙ্কার যে পেস্টটা সটে করে রেখেছিলাম সেটা এই ডালের মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিট ডালটা ফোটার পর সাবুদানাটা অ্যাড করলাম। এখানে 200 গ্রাম সাবু নিয়েছি। সাবুর খিচুড়িতে সাবুর পরিমাণটা ডালের থেকে একটু বেশি নিতে হবে। এখানে যেমন আমি নিয়েছি 200 গ্রাম সাবু আর 180 গ্রাম মুগ ডাল। এই পরিমাণটা সাবুর খিচুড়িতে অনেকখানি ম্যাটার করে, তাই সাবু, ডাল আর জল এই পরিমাণগুলো একটু মনে রাখবেন। 2টো আলু আর কয়েকটা বিনস একটু হালকা ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি জেকে ব্র্যান্ডের স্মল সাইজের যে সাবুদানা হয় সেটা ইউজ করেছি। মাঝে মধ্যে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও হননি তারা এই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটন, বেল আইকনটা প্রেস করে দেবেন। এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। 10 মিনিট পর দেখবেন এটা প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে। এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য হাফ টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ অ্যাড করবেন। এবার কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর দেখুন সাবুদানাটা একদম ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে। এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। সাবুর খিচুড়িতে যে পরিমাণগুলো দেখালাম সেই রেশিওটা মনে রাখবেন। খেতে অবশ্যই ভালো লাগবে আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। এবার এটা একটা প্লেটে সার্ভ করে নিলাম। এরপর প্রয়োজন মতো ঘি অ্যাড করলাম। সাবুর খিচুড়ির জন্য একদম লাস্টে ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু সাবুর নিজস্ব কোনো স্বাদ নেই, তাই রান্নার মধ্য দিয়ে টেস্ট এনহ্যান্স করে নিতে হয়। তাহলে সাবুর খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।